শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পর্ব 2 শিখব বাইনারি বিয়োগের সূত্র, পরিচয় এবং বাইনারি 1, 2, 3 তিনটা বিয়োগ অঙ্ক। দেখো, একটা, দুইটা, এই তিনটা। এই বাইনারি তিনটা বিয়োগ অঙ্ক আমরা শিখব। আগে আমরা সূত্রগুলো ভালো করে বুঝে নিই। দেখো, এই যে প্রথম তিনটা সূত্র, এই যে 1, 2, 3, এই প্রথম তিনটা সূত্র কিন্তু আমরা সাধারণ গণিতের সাথে, দশমিক সংখ্যার যোগের সাথে, বিয়োগের সাথে মিল আছে। কিন্তু 4 নম্বর যে সূত্রটা, এটা মিল নাই, সেটা পরে বলছি। আগে আমরা যে উপরে তিনটা অঙ্ক সূত্র, এই তিনটা একটু আমরা ধারণা নিয়ে নেই। দেখো, 0 থেকে 0 গেলে অবশ্যই 0 থাকে, দাঁড় হয় না, এই জন্য দাঁড় 0। 0 থেকে 0 গেলে 0। আবার 1 থেকে যদি 0 যায়, বিয়োগ করা হয়, 1 থেকে 0কে বাদ দেওয়া হয়, তাহলে 1ই থাকে, দাঁড় হয় না, এই জন্য দাঁড় 0। 1 থেকে 1 গেলে 0 থাকে, দাঁড় হয় না, এই জন্য 0। 1 থেকে 1 গেলে 0 থাকে না। তোমার কাছে 1 টাকা ছিল, 1 টাকার চকলেট খাইলে, তাহলে কি 1 টাকা আছে এখন? নাই। তাহলে 1 থেকে 1 গেলে 0 থাকে, দাঁড় হয় না, এই জন্য 1। দেখো, এই প্রথম তিনটা সূত্র কিন্তু সহজ, বুঝে নিলে। এখানে একটু সমস্যা। নাম্বার 4 নম্বর সূত্রটা দেখো, 0 থেকে কিন্তু 1 বিয়োগ করা যায় না। 0 থেকে কোনো সময় 1 বিয়োগ করা যায় না। যদি না যায় তাহলে আমরা কি করি? ধার করি। এই জন্য 0 থেকে 1 গেলে 1 থাকে, দাঁড় হয়ে যায় 1। এই দেখো, 0 থেকে 1 গেলে 1 থাকে, দাঁড় হয়ে যায় 1। যেমন দেখো একটা উদাহরণ, ধরো এখানে 3 আর এখানে 1, আমরা বিয়োগ করছি, সংখ্যাটা বিয়োগ করছি। 1 থেকে কিন্তু 5 বিয়োগ করা যায় না, তখন আমার 3 থেকে এখানে এক ধার নিতে হবে। যদি এখান থেকে আমি 1 ধার নিই, তাহলে এখানে 1 আগের এই একটা তো এখানে আছেই। আমি আবার এখান থেকে 3 থেকে একটা 1 ধার নিলাম, এরকম ধার নিয়ে সামনে বসাই দিলাম, তখন কত হয়ে গেল? 1 দশমিক 11। 11 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 5, 6, 7, 8, 9, 10, 11, 6 থাকে। তাহলে 1 থেকে যেহেতু 5 বিয়োগ করা যায় না, আমার 3 থেকে 1 ধার করতে হয়। 1 ধার করলে 1 দশমিক 11 হলো। 11 থেকে 5 গেলে 6 থাকে। এখানে আছে কত? 2। এই 2 লিখলাম। এই হলো বিয়োগ অঙ্ক, যেটা তোমাদের শিশু শ্রেণীতে, প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে বোঝানো হয়েছিল। আজকে ইন্টারমিডিয়েট এখানে বোঝালাম। হাসছো মনে হয়, দেখো এদিকে। 0 থেকে 1 বিয়োগ করলে কত যায়? যায় না, কারণ 0 থেকে 1 বিয়োগ করা যায় না। এই জন্য 0 থেকে 1 গেলে 1, দাঁড় হয়ে যায় 1। এটা মনে রাখবো। দেখো, 0 থেকে 1 গেলে 1, দাঁড় হয়ে যায় 1। এটাই সূত্রটা, এটাই, এই কথাটা মনে রাখতে হবে। এখন আমরা বিয়োগ করি, তাহলে বুঝবে। দেখো, 0 থেকে এই যে আসা গেছে সূত্রটা, 0 থেকে 1 গেলে কত থাকে? 1। 0 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, দাঁড় হয়ে গেল 1। এই দাঁড় 1 যোগ করবা কই? উপরের ডিজিটের সাথে না নিচের ডিজিটের সাথে? আমরা কিন্তু পর্ব 1-এ বাইনারি যোগ বিয়োগের পর্ব 1-এ বলে দিয়েছি। যদি না দেখো, সেই পর্বটা দেখবে। আবার বলছি, যোগ করার সময় যদি হাতের থাকে, হাতের 1 যোগ হবে উপরের ডিজিটের সাথে। আর বিয়োগ করার সময় যখন দাঁড় হবে, দাঁড় 1 যোগ হবে নিচের ডিজিটগুলোর সাথে। ঠিক আছে, আবার লক্ষ্য করো। 0 থেকে যখন আমরা 1 বিয়োগ করব, তখন 1 থাকবে, দাঁড় হয়ে যাবে 1। এই 1 যোগ করবা কই? এই 0-র সাথে। তো 0-র সাথে 1 যোগ করলে কত হয়? 1ই হয়। এখন 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? বলো, 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকে। এখন দাঁড় নেই, কারণ 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? দাঁড় হয় না। এই দেখো, সূত্রে যাও, 1 থেকে 1 বিয়োগ করলে 0, দাঁড় হয় না, এই জন্য দাঁড় 0। এখানে আসো, এখন আবার 1 থেকে 1 বিয়োগ করলে কত? 1 থেকে 1 বিয়োগ করলে আবার 0। 1 থেকে 1 বিয়োগ করলে তো 0 হয়, 1 থেকে 1 বাদ দিলে 0। এখন এই যে আবার 4 নম্বর সূত্র আমরা
এই জায়গায় এসে গেছি। 0 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, দাঁড় হয়ে যায় 1। দেখো এখানে আবার এই যে 0 থেকে 1 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ করলে 1, দাঁড় হয়ে যাওয়া 1। দাঁড় 1 আসা পড়বে কই? এই 0-র সাথে যোগ করো। 0-র সাথে 1 যোগ করলে কত হয়? 1ই হয়। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে আবার 0। আবার এখানে আসো। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে যেহেতু 0, দাঁড় নাই। এখন আবার এখানে আসো। এখানে এই যে 0 থেকে 1 বিয়োগ করলে 1, দাঁড় হয়ে গেল 1। দাঁড় 1 এখানে নিয়ে আসো। তো দাঁড় 1 এখানে যদি নিয়ে আসো, তাহলে উপরে 1 আছে, এখানে দাঁড় 1। তাই 1 থেকে 1 বিয়োগ করলে কি থাকে? 0। সামনে 0 দাম নাই, না দিলেও হবে। এই হয়ে গেল বিয়োগ। এখন যদি এখানে রেডিক্স পয়েন্ট থাকতো, এখানে বা এখানে রেডিক্স পয়েন্ট থাকতো, তাহলে ফলের ঘরে এই সোজা রেডিক্স পয়েন্ট বসতো। এটাই, আর কোনো নিয়ম নেই। পরে এখন আমরা 2 নম্বর অঙ্কটা করি। দেখো 2 নম্বরে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখন দেখো 0 থেকে 1 গেলে কত থাকে? 0 থেকে 1 গেলে যায় না, 0 থেকে 1 বিয়োগ করা যায় না। কিন্তু 0 থেকে 1 বিয়োগ করলে 1, দাঁড় হয়ে যায় 1। দাঁড় 1 যোগ করো এই 1 এর সাথে। দাঁড় 1 এই 1 এর সাথে যোগ করো। তো 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 এর বাইনারি কত? 10। তাহলে 1 আর 1 যোগ করলে 10 হয়ে যায়। এই 1, এখানে এখানে যে দাঁড় 1, এই দাঁড় 1 এখানে আসলো। দাঁড় 1 এই 1 এর সাথে যোগ করো, এই 1 এর সাথে যোগ করলে কত হবে? 10। 10-এর শূন্য ধরতে হবে এখানে। আর হাতের একটা এখানে, এখানে জমা রাখো। এই শূন্যের ঘরে এখানে জমা রাখো। তাহলে এখানে 0 ধরলাম। এখন বলো 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 0। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে 0 থেকে 0 মানে এখানে দেখা যা লেখা আছে 1, আবার কয় 0 থেকে 0। আরে বাবা, এই 0 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, দাঁড় হয়ে যায় 1। দাঁড় 1 এসে এই 1 এর সাথে যোগ হয়ে গেল। এই 1 এর সাথে যোগ করাতে কি হইল? 1 আর 1 10 হয়ে গেল। তাহলে 10-এর এখানে কত ধরতে হবে? 0। হাতের একটা যোগ হয়ে যাবে এই শূন্যের সাথে। তাহলে এখানে 0 হইল না। এখন দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0 থাকে, এই হাতের একটা এখানে আছে। হাতের একটা 0-র সাথে যদি 1 যোগ করো কত হবে? 1। এখন 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখন হাতের নাই। আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0, হাতের নাই। 0 থেকে 0 গেলে 0, হাতের নাই। এই 1 যেমনি আছে এমনি। এই হয়ে গেল। এখন 2 নম্বর অঙ্ক, 3 নম্বরটা। 3 নম্বরে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে, 0 থেকে 1 বিয়োগ করলে 1, দাঁড় হয়ে গেল 1। আবার দাঁড় 1 এখানে এই 1 এর সাথে যোগ করো, হয়ে গেল 10। 10-এর 0, হাতের 1 এই 0-তে রাখো। তাহলে এখানে 0 থেকে 0 চলে গেলে বিয়োগ করলে 0 থাকে, হাতের একটা কিন্তু এখানে আসছিল এই 0-র সাথে। তো 0-র সাথে 1 যোগ করলে কত হয়? 0-র সাথে 1 যোগ করলে 1ই হয়। তো 1 থেকে এই 1 বাদ দিলাম। এখানে লেখা আছে 0, আমি বলতেছি 1। কেমন কথা? ওই যে এখান থেকে যে হাতের 1 এসে এই 0-র সাথে যোগ হয়েছে, তাহলে এখানে 0-র সাথে যে 1 যোগ হয়, তাহলে 1 হয়ে গেল না? তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, হাতে নাই। 1 থেকে 1 বিয়োগ করলে 0, হাতের নাই। 1 থেকে 0 বাদ দিলে 1, হাতের নাই। 1 থেকে 1 বাদ দিলে, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এই হয়ে গেল। এখন যদি এখানে রেডিক্স পয়েন্ট থাকতো আর এই ঘরে রেডিক্স পয়েন্ট থাকতো, তাহলে এই ওয়ার্ডের রেডিক্স পয়েন্টের সোজা এখানে আমরা রেডিক্স পয়েন্ট দিয়ে দিলেই বাস হয়ে গেল। আর কোনো নিয়ম নেই। যদি এগুলা তো রেডিক্স পয়েন্ট থাকতো, তো ফলের ঘরে সোজা রেডিক্স পয়েন্ট দিলেই হয়ে যাবে। এই হলো আমাদের বিয়োগের পর্ব। আমরা সামনে করব হেক্সাডেসিমাল এবং অক্টালের যোগ বিয়োগ। দেখবে তো ইনশাল্লাহ।